আচ্ছা, সকলকে শুভ সন্ধ্যা। আমরা যে একটা আয়োজন করেছিলাম আপন হতে বাইরে, একটি ধারাবাহিক বিস্তৃতি চারণা। আমরা আগের পর্বে, এটা আমাদের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা রবীন্দ্রনাথের সঞ্চয় যে প্রবন্ধ গ্রন্থ, তাতে থেকে ধর্মের অধিকার নামের যে প্রবন্ধটি, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। সামগ্রিকভাবে রবীন্দ্রনাথের প্রবন্ধ সম্পর্কে যে নীরবতা, অনীহা, চুপ থাকা, সেইগুলো নিয়েও আমরা কথা বলেছিলাম। আমাদের মনে হয়েছে যে শুধু রবীন্দ্রনাথ নয়, আরও অন্য অনেকের প্রবন্ধ, যেগুলো যেহেতু ওই যে বিস্তৃতি চারণাটা আমরা এইখানে করব, তার ফলে আজকে আমরা দ্বিতীয় পর্বে আমরা সঞ্চয় বই থেকেই আরেকটি প্রবন্ধ, ধর্মের নবযুগ, এটা দ্বিতীয় প্রবন্ধ। রবীন্দ্রনাথের সঞ্চয় যে প্রবন্ধ গ্রন্থ, তার দ্বিতীয় প্রবন্ধ, ধর্মের নবযুগ নিয়ে কিছু কথা বলবো। খানিকটা আমরা পাঠ করব, কেননা এটা খুব বেশি পঠিত নয়। আমাদের বন্ধু এবং পরিচিত মহলে কথা বলতে গিয়ে দেখেছি যে রবীন্দ্রনাথের প্রবন্ধ খুব, আগের দিনও বলেছিলাম যে খুব সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। সেদিন অনেক আমরা তেতো কথা, অপ্রিয় কথা হিসেবেই এগুলোকে মনে করা হয়। অথচ এর মধ্যে আমাদের অনেক ভাবনার, চিন্তার, তর্কের রসদ আছে বলে মনে হয়। তো এরকম পরে পরে আমরা আলোচনা করব। যেমন খুব ইচ্ছে আছে সুকুমার রায়ের দৈবেন দেয়ম বলে একটি প্রবন্ধ, অক্ষয় কুমার দত্তের প্রবন্ধ, কাজী আব্দুল ওদুদের প্রবন্ধ, এস ওয়াজেদ আলীর প্রবন্ধ, এগুলো নিয়ে আমরা পরে পরে কথা বলবো। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি দিয়ে আমরা শুরু করি। রবীন্দ্রনাথ প্রবাসী পত্রিকার শ্রাবণ 1338 সংখ্যায় লিখছেন, যে দেশে প্রধানত ধর্মের মিলেই মানুষকে মেলায়, অন্য কোনো বাঁধনে তাকে বাঁধতে পারে না, সে দেশ হতভাগ্য। সে দেশ স্বয়ং ধর্মকে দিয়ে যে বিভেদ সৃষ্টি করে, সেইটে সকলের চেয়ে সর্বনেশে বিভেদ। মানুষ বলেই মানুষের যে মূল্য, সেইটেকেই সহজ প্রীতির সঙ্গে স্বীকার করাই প্রকৃত ধর্মবুদ্ধি। যে দেশে ধর্মই সেই বুদ্ধিকে পীড়িত করে, রাষ্ট্রিক স্বার্থ বুদ্ধি কি সে দেশে মানুষকে বাঁচাতে পারে? এই কথাগুলো রবীন্দ্রনাথ প্রবাসী পত্রিকার শ্রাবণ 1338 সংখ্যায় লিখছেন। এই একই কথা রবীন্দ্রনাথের সঞ্চয় প্রবন্ধ গ্রন্থের যে দ্বিতীয় প্রবন্ধ, ধর্মের নবযুগ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি একই রকমের কথা আরও বিস্তৃতভাবে, আরও বিস্তারিতভাবে রবীন্দ্রনাথ বলছেন। আমরা একটু আগে জেনে নিই সঞ্চয়ের এই যে দ্বিতীয় প্রবন্ধটা, এর প্রেক্ষাপটটা। ধর্মের যে নবযুগ প্রবন্ধটা লেখা হচ্ছে মাঘোৎসব উপলক্ষে লেখা হচ্ছে। মাঘোৎসবে 11ই মাঘ 1318, এটা মানে সাধারণ ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানে এটা তিনি পড়ছেন, মাঘোৎসব উপলক্ষে এটা পড়ছেন বা এটা লিখিত হচ্ছে। তারিখটা হচ্ছে 13ই মাঘ 1318, আজ থেকে প্রায় 115-16 বছর আগে। এটাই আবার প্রবন্ধ হিসেবে দুবার বেরোচ্ছে। 1318 ফাল্গুনে তত্ত্ববোধিনী পত্রিকাতেও বেরোচ্ছে, আবার ভারতী পত্রিকাতেও এই প্রবন্ধটা
ছাপা হচ্ছে, রবীন্দ্রনাথের ধর্মের নবযুগ। তাহলে ধর্মের নবযুগ আমরা পরে আলোচনা করতে গিয়ে দেখব, পড়তে গিয়ে দেখব যে মনে করা হয়েছিল যে ধর্ম মানুষকে ধারণ করবে, মানুষকে একত্রিত করবে, ভালোবাসবে। কিন্তু অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে ধর্ম সামগ্রিক বা বিশ্বজনীন থাকছে না, তার বিশ্বজনীন যে দাবি সেটা হারাচ্ছে। প্রায় সম্প্রদায় ভিত্তিক কোনো গোষ্ঠীর, কোনো সম্প্রদায়ের একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে ধর্ম যেন আবদ্ধ হয়ে যাচ্ছে। তার ফলে যা হবার, আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার ধর্ম আমার জন্য, আমার জন্য, এই যে ডুজ অ্যান্ড ডোন্টস একদম লিখিত হিসেবে থাকছে। এর ফলে আমাদের যে অন্য ধর্মের প্রতি, অন্য ধর্ম থেকে নেওয়া, অন্য ধর্মকে দেওয়া, পারস্পরিক যে গ্রহিষ্ণু মন থাকছে না। আর যে মন গ্রহিষ্ণু হয় না, সেই মন বোধহয় সহিষ্ণুও থাকে না। তাহলে মানুষকে ভালোবাসতে হলে, অন্যকে গ্রহণ করতে হলে আমাদের যেমন গ্রহিষ্ণু হতে হবে, অন্যের মত, অন্যের ভাবনা, অন্যের চিন্তা, অন্যের সভ্যতা, রুচি, ইচ্ছা, পছন্দ, এগুলোকে যে মর্যাদা দিতে হবে, সেই মর্যাদা যদি দিতে না পারি, সেই মর্যাদা আমরা যদি মানে ইয়ে না করি, তাকে যদি সম্মান না দিই, তাহলে আমাদের মন মানসিকতা একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাবে। কালে কালে কিন্তু সেইটাই দেখা গেছে। আমরা ছোট ছোট করে রবীন্দ্রনাথের প্রবন্ধ থেকে একটু একটু করে পড়ি। সংসারের ব্যবহারে প্রতিদিন আমরা ছোট ছোট সীমার মধ্যে আপনাকে রুদ্ধ করিয়া রাখি। এমন অবস্থায় মানুষ স্বার্থপরভাবে কাজ করে, গ্রাম্যভাবে চিন্তা করে ও সংকীর্ণ সংস্কারের অনুসরণ করিয়া অত্যন্ত অনুদারভাবে নিজের রাগ দেশকে প্রচার করে। সেই জন্যই দিনের মধ্যে অন্তত একবার করিয়াও নিজেকে অসীমের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া দেখিবার উপদেশ আছে। যে আমরা বিশ্বজনীন ভাবনা, আমি যে এই বিশ্ব মানবের একটা অংশ, আমি কোনো গোষ্ঠীর, কোনো সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে, অথচ অধিকাংশ সময় কিন্তু তাই দেখা যায় যে ধর্ম গোষ্ঠীভিত্তিক হয়ে যায়, তার সামগ্রিক বা বিশ্বজনীন যে দাবি, বিশ্বজনীন যে আবেদন, সেটা হারাতে বসে। নিজেকে যেমন সমস্ত আবরণ হইতে মুক্তি দিয়া সত্য করিয়া দেখিতে হইবে, নিজের ধর্মকেও তেমনি করিয়া তাহার সত্য আধারের মধ্যে দেখিবার সাধনা করা চাই। আমাদের ধর্মকেও যখন সংসারে আমরা প্রতিদিন ব্যবহার করিতে থাকি, তখন কেবলই তাহাকে নিজের নানা প্রকার ক্ষুদ্রতার দ্বারা বিজড়িত করিয়া ফেলি। মুখে যাহাই বলি না কেন, ভিতরে ভিতরে তাহাকে আমাদের সমাজের ধর্ম, আমাদের সম্প্রদায়ের ধর্ম করিয়া ফেলি। তাহলে দেখুন যে অন্যের কাছে আলাদা হয়ে যাচ্ছে। অন্যের, তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, এই আলাদা আমরা একটা সংকীর্ণ বেড়া টেনে দিচ্ছি, একটা গণ্ডি টেনে দিচ্ছি। সেই ধর্ম সম্বন্ধে আমাদের সমস্ত চিন্তা সাম্প্রদায়িক সংস্কারের দ্বারা অনুরঞ্জিত হইয়া ওঠে। অন্যান্য বৈষয়িক ব্যাপারের ন্যায় আমাদের ধর্ম আমাদের আত্মাভিমান বা দলীয় অভিমানের উপলক্ষ হইয়া পড়ে। ভেদবুদ্ধি নানা প্রকার ছদ্মবেশ ধরিয়া জাগিতে থাকে এবং আমরা নিজের ধর্মকে লইয়া অন্যান্য দলের সহিত প্রতিযোগিতার উত্তেজনায় হার জিতের ঘোর দৌড় খেলায় মাতি। এই যে হার এবং জিত, অন্যকে আদার, অন্যকে এনিমি, এই যে পরস্পরের মধ্যে একটা বৈরী ভাব আসা, ধর্মে ধর্মে বৈরী ভাব আসা, ধর্মে ধর্মে বৈরী ভাব আসার ফলে যে মানুষ অন্য ধর্মের মধ্যে যে
বিলং করছে তার প্রতি একটা বিদ্বেষ, তার প্রতি একটা অপর ভাবা, এই অপর ভাবা থেকেই কিন্তু আমাদের মধ্যে একটা ভেদ বুদ্ধি তৈরি হচ্ছে, শত্রুতা তৈরি হচ্ছে, অজানার একটা অন্ধকার তৈরি হচ্ছে, অপরিচয়ের অন্ধকার তৈরি হচ্ছে। তার ফলে কিন্তু পরিণামে আমাদের যে আমরা যুগে যুগে দেখেছি যে অবিশ্বাস, হানাহানি এইগুলো মানে চলছে। অথচ আমরা দেখি কোনো ধর্মই কিন্তু, কোনো সংস্কৃতি যেমন বিচ্ছিন্নভাবে এককভাবে হতে পারে না। বলা হয় কোনো সভ্যতা যেমন এককভাবে বেড়ে উঠতে পারে না, প্রত্যেকটা সভ্যতা অন্য তার সমসাময়িক অন্যান্য সভ্যতার সঙ্গে সংযুক্ত। এবং এটা বলা হয় কনফ্লুয়েন্সেস বা সঙ্গম, ত্রিবেণী সঙ্গম। ধর্মের যেমন মানে নদীর যেমন সঙ্গম হয়, ধর্মেরও তেমনি সঙ্গম হয়, সভ্যতারও সঙ্গম হয়। দিবে আর নেবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রবীন্দ্রনাথ ভারতীর্থ কবিতায় যেমন বলেছিলেন, ঠিক ধর্মের ক্ষেত্রেও এইটা অত্যন্ত জরুরি। তো আমাদের দেশে এই কাজটা দীর্ঘদিন ধরে এই কাজটা কিন্তু হয়নি। দীর্ঘদিন ধরে গোষ্ঠীবদ্ধ সম্প্রদায়বদ্ধ থাকার ফলে শুধু মানে মানে ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, প্রায় সব ধর্মই তার মতো করে একটা বেড়া তুলে নিয়ে, গণ্ডি তুলে নিয়ে তার আচার, অধিকাংশ ক্ষেত্রেই আচার সর্বস্ব হয়ে তার যার কারণে মানে হৃদয়ে যার মানবতার অনুরণন নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, প্রীতি নেই। এই প্রেম এবং প্রীতির অভাবে মানুষ একের সঙ্গে অন্যে মিলতে পারেনি, অন্যকে কাছে টানতে পারেনি। এইভাবেই কিন্তু ধর্ম যুগে যুগে মানুষকে বিচ্ছিন্ন করেছে। তো তাহলে এখান থেকে মুক্তির উপায় কি? মুক্তি যখন যে মানুষ, কিছু কিছু মানুষ চিরকাল বিভিন্ন সময়ে কিছু আলোকিত মানুষ আসেন, আলোকিত মানুষ এসে তাদের গলদগুলো, ত্রুটিগুলো দেখাবার চেষ্টা করেন। আমরা যেমন দেখতে পাবো আমাদের মানে বাংলায় রামমোহন রায় এসেছেন, এসে পৃথিবীর বিভিন্ন ধর্ম শাস্ত্র তিনি অধ্যয়ন করে প্রচলিত আমাদের এখানে যে সনাতন হিন্দু ধর্ম তারও থেকে খানিকটা বেরিয়ে তিনি একটা সমাজ তৈরি করলেন, ব্রাহ্ম সমাজ, যেটাকে কখনো কখনো ব্রাহ্ম ধর্মও বলা হয়। এবং সেটা কিন্তু কোনো আর একটি বিশেষ ধর্মের থেকে নিলেন না। অন্য অনেক ধর্ম, তাদের উপাসনালয়গুলো দেখলে ক্রিশ্চিয়ানিটির প্রভাব, তাদের একেশ্বরবাদ দেখলে আমরা ইসলামের প্রভাব দেখি, আবার বেদান্ত প্রভাব তাও আছে রামমোহনের উপরে, রামমোহনের ধর্মচিন্তায়। এবং ইউরোপীয় রেনেসার প্রভাব তো আছেই। ঠিক যেমন করে আমরা সুফি ইসলামের কথা যদি বলি, আমরা সুফি আন্দোলনের মধ্যে দেখেছি যে মানবতাবাদ, কি বলে সহজিয়া, অন্য মানুষকে, অন্যকে বৈরী না ভাবা, অপর না ভাবা, শত্রু না ভাবা, এটাই তো সুফি কাল্টের প্রধান এবং প্রথম কি বলবো প্রথম সূত্র, প্রথম নির্দেশ, যে অন্যকে অপর না ভাবা। ঠিক একইভাবে আমরা এই বাংলাতে দেখলাম শ্রীরামকৃষ্ণ বলছেন যত মত তত পথ। এর থেকে এটা তো একটা মহাবাণী যে অন্যের থেকে আমি নিতে পারি, অন্যেও থাকবে, শুধু আমি নই, অন্যও থাকবে, নানা মত থাকবে, নানা পথ থাকবে। আমরা যদি সত্যি সত্যি ঈশ্বর যদি থেকে থাকেন, ঈশ্বরের উপাসনা বা ঈশ্বরকে পাবার জন্য বা তার সান্নিধ্য লাভের জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে একটাই পথ, একটা নির্দিষ্ট পথ দিয়ে যেতে হবে এমন তো নয়। নানাজন নানাভাবে নানা পথে সেইখানে পৌঁছবার চেষ্টা করবেন, এইটাই স্বাভাবিক। পৃথিবীর কোনো ভূগোলেও তো এরকম একটা জায়গায় যাবার জন্য একটিই মাত্র পথ থাকবে তা তো হতে পারে না। তো সেই জন্য আমাদের প্রাণের মানুষ শ্রীরামকৃষ্ণ বললেন যত মত তত পথ। ঠিক একইভাবে আমরা ক্রিশ্চিয়ানিটিতেও দেখতে পাই যে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, তারপরে সেখান থেকে তাদের মধ্যে এক সময় যে কি ভয়ঙ্কর বৈরিতা ছিল,
যেমন করে মুসলিমদের মধ্যেও শিয়া সুন্নি তাদের মধ্যেও বৈরিতা ছিল। তারও আগে আরেকটা যেমন আমরা দেখেছিলাম যে মোতাজিলাপন্থী ইসলামের মধ্যে থেকেই তারা যুক্তি দিয়ে বিচার করে গ্রহণ করার যে মানসিকতা, যদিও তার জন্য তাদেরকে প্রবল প্রবল অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে, তাদেরকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। সে তো আমরা জানি অধিকাংশ সময় সেইগুলো তথাকথিত গোঁড়া উগ্র যারা ধর্মবাদী, সব ধর্মের ক্ষেত্রে এটা এই কথাটা প্রযোজ্য, উগ্র যারা ধর্মবাদী তারাই সহজ আন্তরিক মানবিক ধর্ম সেটাকে গ্রহণ করতে পারেনি। সেটা তাদের অনেক সময় তাদেরকে বাধা দিয়েছে, অনেক সময় তাদের কাছে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তো আমরা দেখি রবীন্দ্রনাথ কি বলছেন, ভেদ বুদ্ধি সহজে মরিতে চায় না, কেননা জন্মকাল হইতে আমরা ভেদটাকেই চোখে দেখিতেছি, সেইটাই আমাদের বুদ্ধির সকলের চেয়ে পুরাতন অভ্যাস। ভেদটাই আর একবার যদি ভেদ এসে যায়, একবার যদি বিদ্বেষ এসে যায়, একবার যদি অবিশ্বাস এসে যায়, তাহলে তাকে কিন্তু দূর করা ভয়ঙ্কর কঠিন। মানুষ বলিতে লাগিল, জড় পর্যায়ে যেমনই হোক না কেন, জীব চর্চায় বিজ্ঞানের ঐক্যতত্ত্ব খাটে না। পৃথিবীতে ভিন্ন ভিন্ন জীবের ভিন্ন ভিন্ন অংশ, এবং মানুষ আরম্ভ হইতে শেষ পর্যন্ত সকল জীব হইতে একেবারে পৃথক। কিন্তু বিজ্ঞান এই অভিমানের সীমানাটুকুকেও বজায় রাখিতে দিল না। আজ বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে, রবীন্দ্রনাথের এই কথা বলার পরেও আরো 100 বছর পার হয়ে গেছে। আজকে আমরা প্রাণতত্ত্ব, আমরা এভলিউশন, যে বিবর্তনবাদ, তার ফলে আমরা জেনেছি যে এই যে মানুষ, আমরা মানুষ স্বয়ম্ভু হয়ে পৃথিবীতে এসেছে, মানে যে একদম স্বর্গ থেকে ঈশ্বর মানুষ করে পাঠিয়েছে, এই তত্ত্ব আর অধিকাংশ ধর্মই সেই কথাটা বলে, কিন্তু সেই তত্ত্ব আর চলে না। বিবর্তনবাদ আসার ফলে মানুষের যে পৃথিবীতে যে হঠাৎ করে মানুষ এসে গেল, সেই তত্ত্বটা কিন্তু আর চলছে না। বিজ্ঞানে অভিমানে সীমানাটুকুকেও বজায় রাখিতে দিল না। জীবের সঙ্গে জীবের কোথাও না কোথাও নিকট বা দূর কুটুম্বিতার সম্পর্ক আছে, এই সংবাদটি প্রকাশ হইয়া পড়িল। তাহলে এককোষী প্রাণী যে, আর আমরা আজকে বিবর্তনের ফলে মানুষ এসে পৌঁছেছে মানুষের এতে, তাহলে এককোষী প্রাণীর সঙ্গেও আমার একটা কুটুম্বিতা আছে। ধীরে 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 হাজার হাজার লাখ লাখ বছরের বিবর্তনের ফলে পরিবর্তিত উন্নততর হতে হতে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। তাহলে এককোষী প্রাণীর থেকে আমাদের মানুষের যে জীবন, তা একদম সম্পূর্ণভাবে আলাদা, স্বয়ম্ভু এমন হতে পারে, যেমন কোনো সভ্যতা স্বয়ম্ভু নয়। কিন্তু এইভাবেই কিন্তু ধর্ম আমাদের খাঁচায় বেঁধেছে বিভিন্ন সময়ে। দেখুন বলছে, যতদিন খাঁচায় ছিল ততদিন সে দৃঢ়রূপেই জানিত তাহার বাসা চিরকালের জন্য কোনো এক বুদ্ধিমান পুরুষ বহুকাল হইল বাঁধিয়া দিয়াছে। যে কেউ যেন একজন ঠিক করে দিয়েছে, আমি কোথায় থাকবো, কি করব, কি খাবো, কি পরবো, সব যেন ঠিক করে দিয়েছে। আর কোনো প্রকার বাসা একেবারে হইতে পারে না। নিজের শক্তিতে তো নহেই, সে জানিত তাহার প্রতিদিনের খাদ্য পানীয় কোনো একজন বুদ্ধিমান পুরুষ চিরকালের জন্য বরাদ্দ করিয়া দিয়াছে। অন্য আর কোনো প্রকার খাদ্য সম্ভবপর নহে। বিশেষত নিজের চেষ্টায় স্বাধীনভাবে অন্ন পানের সন্ধানের মতো নিষিদ্ধ তাহার পক্ষে আর কিছুই নাই। এই নির্দিষ্ট খাঁচার মধ্যে দিয়া যেটুকু আকাশ দেখা যাইতেছে, তাহার বাহিরেও যে বিধাতার সৃষ্টি আছে, একথা একেবারেই অশ্রদ্ধেয়, এবং এই সীমাকে লঙ্ঘন করার চেষ্টা মাত্রই গুরুতর অপরাধ। দেখুন, প্রায় প্রায় প্রতিটা ধর্ম আচারগুলো, এটা খেতে নেই, এটা ছুতে নেই, এটা দেখতে নেই, মানে ডুজ অ্যান্ড ডোন্টস, খাদ্যাভ্যাস পর্যন্ত হারাম হালাল নানা নামে বলে
করে দিয়েছে, বেঁধে দিয়েছে, একদম নির্দিষ্ট করে দিয়েছে। এবং তার মানুষ, এর থেকে বড় মানুষের প্রতি অপমান আর হতে পারে না। তার নিজস্ব সৃষ্টিশীলতা, নিজস্ব ইচ্ছা, উদ্ভাবনী শক্তি, তার পছন্দ, তার রুচি, সেইগুলোকে যেন কেমন অদ্ভুতভাবে দুর্মুষ করা হয়েছে। তারপরে রবীন্দ্রনাথ বলছেন, মানুষের জ্ঞান আজ যে মুক্তির ক্ষেত্রে আসিয়া দাঁড়াইয়াছে, সেইখানকার উপযোগী হৃদয়বোধকে এবং ধর্মকে না পাইলে তাহার জীবন সঙ্গীতের সুর মিলিবে না এবং কেবলই তাল কাটিতে থাকিবে। দেখুন, এখনো পর্যন্ত যেটুকু মনে হচ্ছে, ধর্ম নামের একটা বিরাট প্রতিষ্ঠান মনে হয় আরো বহুদিন থাকবে। তার সাথে এক্ষুনি যুদ্ধ করতে গিয়ে আমরা খুব বোধহয় পেরে উঠতে পারবো না। কিন্তু সেই প্রতিষ্ঠান যদি মানবিক হয়, সহনীয় হয়, সে যদি অন্যকে অপর ভাবা থেকে বিরত হয়, অন্যকে কাছে টানার চেষ্টা করে, তার ফলে বোধহয় সেটা আমাদের পক্ষে অনেকটা সহনশীল হয়। পাশাপাশি থাকতে, পাশাপাশি মানে জীবনযাপন করতে বোধহয় আমাদের তাহলে আর অসুবিধা হয় না। তো এই যে যুগে যুগে বন্দরে বন্দরে মানুষের যে তরি লাগিয়াছিল, সে কেবলই আপনার পণ্যের মূল্য বাড়াইবার জন্যই অগ্রসর হইয়াছে। কেবলই শঙ্খের বদলে মুকুতা, স্থূলের বদলে সূক্ষ্মটিকে সংগ্রহ করিয়া ধনপতি হইয়া উঠিয়াছে। এই সংবাদ আজ আর তাহার অগোচর নয়। এই জন্য যাত্রার গানই আজ তাহার গান। এই জন্য সমুদ্রের আনন্দই তাহার মনকে উৎসুক করিয়া তুলিয়াছে। নগরের শিকলে মরিচা পড়াইয়া হাজার হাজার বৎসর ধরিয়া চুপ করিয়া কুলে পড়িয়া থাকায় তাহার সনাতন সত্য ধর্ম। বাতাস আজ তাহাকে উতলা করিতেছে, বলিতেছে, ওরে মহাকালের যাত্রী, সবকটা পাল তুলিয়া দে। ধ্রুব নক্ষত্র আজ তাহার চোখের সম্মুখে জ্যোতির্ময় তর্জনী তুলিয়াছে, বলিতেছে, ওরে ওরে দ্বিধাকাতর, ভয় নাই, অগ্রসর হইতে থাক। আজ পৃথিবীর মানুষ সেই কর্ণধারকেই ডাকিতেছে, যিনি তাহার পুরাতন গুরুভার নোঙ্গরটাকে গভীর পঙ্কতল হইতে তুলিয়া আনন্দ চঞ্চল তরঙ্গের পথে হাল ধরিয়া বসিবেন। ঠিক এই কাজটাই করেছিলেন রামমোহন রায়। রামমোহন রায় আমাদের এই যে সংকীর্ণতা থেকে মুক্তির একটা দিশা দিয়েছিলেন, এবং তিনি নানা ধর্ম থেকে, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, নানা ধর্ম থেকে গ্রহণ করলেন। এবং যখন রামমোহন এলেন, এবং ইউরোপীয় দর্শন, ইউরোপীয় যে নবজাগরণ, তার থেকেও তিনি গ্রহণ করলেন। সেখান থেকে রামমোহন রায় দেখছেন, রামমোহন রায় পৃথিবীর, রবীন্দ্রনাথ বলছেন যে ধর্মের নবযুগ প্রবন্ধে বলছেন, রামমোহন রায় পৃথিবীর সেই বাধামুক্ত ধর্মের পালটাকে ঈশ্বরের প্রাসাদ বায়ুর সম্মুখে উন্মুক্ত করিয়া ধরিয়াছেন। ইহা আশ্চর্যের বিষয় যে মানুষের সঙ্গে মানুষের যোগ, ধর্মের সঙ্গে ধর্মের ঐক্য তখন পৃথিবীর অন্য কোথাও মানবের মনে পরিস্ফুট হইয়া প্রকাশ পায় নাই। আমরা ভাগ্যবান, আমরা বোধহয় গর্বিত, যখন পৃথিবীর আর কোথাও এইভাবে কোনো মানুষ আর কোনো ভূখণ্ডেই বোধহয় যখন ভাবতে পারেনি, তখন এই বাংলায় বসে রামমোহন রায় এই ভাবনাটা ভেবেছেন। সেদিন রামমোহন যেন সমস্ত পৃথিবীর বেদনাকে হৃদয়ে লইয়া পৃথিবীর ধর্মকে খুঁজিতে বাহির হইয়াছিলেন। মানুষের মুক্তির জন্য, মানুষের চিন্তার মুক্তির জন্য রামমোহন তার নতুন আদর্শ, নতুন ভাবনা, এবং তাতে যদি পুরাতন অপ্রয়োজনীয় যা কিছু আছে সেগুলোকে বর্জন করতেও দ্বিধা করেননি। আবার আমরা প্রবন্ধটায় ফিরি। রবীন্দ্রনাথ বলছেন, তিনি যে সময়ে ভারতে জন্মগ্রহণ করিয়াছিলেন, তখন এদেশের সর্বশ্রেষ্ঠ ধর্ম আচ্ছন্ন হইয়াছিল। তিনি মূর্তি পূজার মধ্যেই জন্মিয়াছিলেন এবং তাহার মধ্যেই বাড়িয়া উঠিয়াছিলেন।
কিন্তু এই বহু কালব্যাপী সংস্কার ও দেশব্যাপী অভ্যাসের নিবিড়তার মধ্যে থাকিয়াও এই বিপুল এবং প্রবল এবং প্রাচীন সমাজের মধ্যে কেবল একলা রামমোহন মূর্তি পূজাকে কোনো মতেই স্বীকার করিতে পারিলেন না। দেখুন, একটা যদি দিয়ে বলি যে সতীদাহ প্রথা তার আগে মানুষ প্রচুর প্রচুর মানুষ দেখেছে, যুগ যুগ ধরে দেখেছে। তো কোনো একজন মানুষের মনে তো ব্যথা বাজে, কোনো একজন মানুষ তো এগিয়ে আসেন, কোনো একজন মানুষ তো ঘুরে দাঁড়ান, কোনো একজন মানুষ তো প্রতিবাদ করেন। আমাদের সৌভাগ্য যে আমরা সেই রামমোহনকে পেয়েছিলাম, আমাদের ইতিহাস পুরুষ রামমোহনকে পেয়েছিলাম, যে কোনো মতেই রামমোহন মূর্তি পূজাকে কোনো মতেই স্বীকার করিতে পারিলেন না। তিনি আপনার হৃদয়ের মধ্যে বিশ্ব মানবের হৃদয় লইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। মূর্তি পূজা সেই অবস্থারই পূজা, যে অবস্থায় মানুষ বিশেষ দেশকে, বিশেষ জাতিকে, বিশেষ বিধি নিষেধ সকলকে বিশ্বের সহিত সমস্ত পৃথক করিয়া দেখে। দেখুন, আবার রামমোহন সেই রবীন্দ্রনাথ বলছেন তিনি আপনার হৃদয়ের মধ্যে সেই বিশ্ব মানবের হৃদয় লইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। মূর্তি পূজা সেই অবস্থারই পূজা, যে অবস্থায় মানুষ বিশেষ দেশকে, বিশেষ জাতিকে, বিশেষ বিধিনিষেধ সকলকে বিশ্বের সহিত অত্যন্ত পৃথক করিয়া দেখে। এই যে পৃথক করে আদার, খানিকক্ষণ আগে বলছিলাম আদার করা, কখনো কখনো ইনফিরিয়ার আদারও ভাবা হয়, কখনো ইনফিরিয়ার আদার, তার থেকে বৈরিতা আসে, হিংসা আসে, বিদ্বেষ আসে। তবে বাহিরের লোকের কি গতি হইবে, এ প্রশ্ন জিজ্ঞাসা করিলে মানুষ উত্তর দেয়, পুরাকাল ধরিয়া সেই বাহিরের লোকের যে বিশেষ শিক্ষা দীক্ষা চলিয়া আসিতেছে, তাহাতেই অচলভাবে আবদ্ধ থাকিলেই তাহার পক্ষে শ্রেয়। সব ধর্মেই তাই বলে, সব ধর্মেই তাই বলে, যেটা হয়ে আসছে আমার বাপদাদার আমল থেকে এটা হয়ে আসছে, তাই আমরা এটা করছি, আর প্রশ্ন করা হয় না। আর প্রশ্ন করা না হলে তার সংস্কারও হয় না। রামমোহন প্রশ্ন করলেন, রামমোহন সংস্কারের চেষ্টা করলেন। যে সময়ে মানুষের মনের এইরূপ বিশ্বাস যে বিদ্যায় মানুষের সর্বত্র অধিকার, বাণিজ্যে মানুষের সর্বত্র অধিকার, কেবলমাত্র ধর্মই মানুষের এমনই চিরন্তন রূপে বিভক্ত যে সেখানে পরস্পরের মধ্যে যাতায়াতের কোনো পথ নাই। দেখুন, বাণিজ্যে সবাই অংশগ্রহণ করতে পারে, বিদ্যায় সবাই অংশগ্রহণ করতে পারে, কিন্তু ধর্মীয় আচারে এক এক ধর্মের কেমন আমরা থাক থাক করে নিলাম, কম্পার্টমেন্ট ভাগ করে নিলাম, আমরা প্রায় গণ্ডি টেনে নিলাম যে অন্যের আশার প্রবেশ প্রায় নিষিদ্ধ করে দিলাম। কেবলমাত্র মানুষ এমনি চিরন্তন রূপে বিভক্ত যে সেখানে পরস্পরের মধ্যে যাতায়াতের কোনো পথ নাই। সেখানে মানুষের ভক্তির আশ্রয় পৃথক, মানুষের মুক্তির পর পৃথক, মানুষের পূজার মন্ত্র পৃথক, আর সর্বত্রই স্বভাবের আকর্ষণেই হোক আর প্রবলের শাসনের দ্বারাই হোক, মানুষের এক হইয়া মিলিবার আশা আছে, উপায় আছে। রামমোহন যেটা মানে বললেন, এমনকি নানা জাতির লোক পাশাপাশি দাঁড়াইয়া যুদ্ধের নাম করিয়া নিদারুণ নরহত্যার ব্যাপারেও গৌরবের সহিত সম্মিলিত হইতে পারে। কেবলমাত্র ধর্মের ক্ষেত্রেই মানুষ দেশ বিদেশ স্বজাতি বিজাতি ভুলিয়া আপন পূজাসনের পার্শ্বে পরস্পরকে আহ্বান করিতে পারিবে না। কি ভয়ঙ্কর কথা! আমরা অন্যকে ডাকতে পারবো না। আমার পূজার যে আয়োজন, আমার ধর্মের যে আয়োজন করলাম, সেখানে অন্যের প্রবেশটা, অন্যের অংশগ্রহণটা প্রায় আমরা বেড়া দিয়ে একটা নির্দিষ্ট করে দিলাম, নিষিদ্ধ করে দিলাম। আবার দেখি এখানে বলছেন, এক কথায় নিজের দলের লোক ছাড়া আর সকলেরই অনধিকারী। রবীন্দ্রনাথ বলছেন নিজের দলের লোক ছাড়া বা নিজের ধর্মের লোক ছাড়া প্রত্যেকেই অনধিকারী। এই অনধিকারীর ব্যাপারটা রবীন্দ্রনাথ আরো অনেক প্রবন্ধে বলেছেন। এক কথায় যখন ধর্ম আপন ঈশ্বরকে সংকুচিত করিয়া সমস্ত মানুষকে সংকুচিত করিয়াছে এবং জগতে যাহা সকলের চেয়ে বিশ্বজনীন তাহাকে সকলের চেয়ে গ্রাম্য করিয়া তুলিয়াছে। কি ভয়ঙ্কর! মানে প্রায় গালাগালির মতো করে রবীন্দ্রনাথ বলছেন যে জগতে যাহা সকলের চেয়ে বিশ্বজনীন
তাহাকে সকলের চেয়ে গ্রাম্য করিয়া ফেলিয়াছে। সংস্কার যতই সংকীর্ণ হয়, তা মানুষকে ততই আট করিয়া ধরে। তাহাকে ত্যাগ করিয়া বাহির হওয়া ততই অত্যন্ত কঠিন হয়। যাহারা অলঙ্কারকে নিরতিশয় পিনন্ধ করিয়া করিয়া পরে, তাহাদের সেই অলঙ্কার ইহজন্মে তাহারা আর বর্জন করিতে পারে না। সে তাহাদের দেহচর্মের মধ্যে একেবারে আটিয়া বসিয়া যায়। সেইরূপে ধর্মের সংস্কারকে সংকীর্ণ করিলে তাহা চিরশৃঙ্খলের মতো মানুষকে চাপিয়া ধরে। মানুষের সমস্ত আয়তন যখন বাড়িতেছে, তখন সেই ধর্ম আর বাড়ে না। রক্ত চলাচলকে বদ্ধ করিয়া অঙ্গকে সে কৃশ করিয়া রাখিয়া দেয়। মৃত্যু পর্যন্ত তাহার হাত হইতে নিস্তার পাওয়াই কঠিন। সেই অতি কঠিন সংকীর্ণ ধর্মের প্রাচীর বন্ধনকে রামমোহন রায় যে কোনো মতেই আপনার আশ্রয় বলিয়া কল্পনা করিতে পারেন নাই, তাহার কারণ এই যে তিনি সহজেই বুঝিয়াছিলেন যে সত্যের ক্ষুধায় মানুষ ধর্মকে প্রার্থনা করে, সে সত্য ব্যক্তিগত নহে, জাতিগত নহে, তাহা সর্বগত, তাহা সার্বজনীন। যদি ধর্মের মধ্যে যদি কোথাও সত্য থেকে থাকে, তাহলে তো তারা সেটা কোনো বিশেষ গোষ্ঠীর, বিশেষ ধর্মের, বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য তো সত্য হতে পারে না। তাহলে সেই সত্য তো সার্বজনীন হবে, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে, শুধু কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে না। যিনি আমার অভ্যাসকে আকর্ষণ করেন, অন্যের অভ্যাসকে পীড়িত করেন, তিনি আমারও দেবতা হইতে পারেন না। কারণ সকল মানুষের সঙ্গে যোগ কোনোখানে বিচ্ছিন্ন করিয়া মানুষের পক্ষে পূর্ণ সত্য হওয়া একেবারেই সম্ভব হয় না, এবং এই পূর্ণ সত্যই ধর্মের সত্য। তাহলে এইটাই যদি আমরা দেখি, তাহলে রামমোহন রায় এই কাজটা এখানে করলেন। যেমন করে খানিকটা আগে বলছিলাম, ইসলামে সুফি কাল্টের যে মানুষজন, সুফি সাধকরা করলেন। আমরা এখানে সহজিয়া যে ধর্ম, বাংলার যে সহজিয়া ধর্ম, সেখানেও মানে মানব ধর্ম, আমাদের যদি আমরা একদম ধর্ম না হলেও একটা সংস্কৃতি তৈরি হলো। একই কথা লালন বললেন, রামকৃষ্ণকে আমরা বলতে শুনলাম, কবিরকে বলতে শুনেছি, নানককে বলতে শুনেছি, দাদুকে বলতে শুনেছি, বা মানে দাদু চেষ্টা করেছেন মানুষের মধ্যে। চৈতন্যদেবকে আমরা দেখেছি, চৈতন্যদেব একই ধরনের কথা বলেছেন যেটা রামমোহন বলার চেষ্টা করেছেন। তো এবারে আমরা ধর্ম যে বৈরিতা সৃষ্টি করছে, সেইখান থেকে তাহলে রবীন্দ্রনাথ একদম শেষে এসে কেমন একটু কনক্লুশনের মতো করে বলছেন, তাহলে আমরা কি করব? এই যে তাহলে কি ধর্ম থাকবে না? রবীন্দ্রনাথের মতো করে তার আত্মপরিচয় বইতে পরে কখনো আমি এটা নিয়ে আলোচনা করব, যে তারও তো নিজস্ব একটা ব্যক্তিগত ধর্মাচরণ ছিল। রবীন্দ্রনাথ তো নাস্তিক ছিলেন না, সেই রকম কখনো আমরা পাই না। কিন্তু তার মতো করে তিনি হয়তো প্রাতিষ্ঠানিক বা সম্প্রদায়গত ধর্মের একটা গণ্ডির মধ্যে আমরা রবীন্দ্রনাথকে আবদ্ধ করতে পারি না। দেখুন, যে সত্যের কথা বলছিলাম, সত্য যদি সার্বজনীন হয়, তাহলে সমস্ত মানুষের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। সত্যের যে ছদ্মবেশ পরা প্রবল অসত্যের সঙ্গে ধর্মের উপাধিধারী প্রাচীন অমঙ্গলের সঙ্গে আজ লড়াই করিতে হইবে। সেজন্য মনের সমস্ত শক্তি পূর্ণ বেগে জাগ্রত হোক। রবীন্দ্রনাথ আমাদের জন্য যেন একটা দাওয়াই দিচ্ছেন। রবীন্দ্রনাথ আমাদের জন্য এই যে আমাদের বৈরিতার যেন একটা চিকিৎসার ব্যবস্থাপত্র করে দিচ্ছেন। আজ কাপুরুষের মতো নিরানন্দ হইলে চলিবে না। আজ ত্যাগের দিন আসিল, কেননা আজ চলিবার দিন। আজ কেবলই পিছনের দিকে তাকাইয়া বসিয়া থাকিলে দিন বহিয়া যাইবে। আজ কেবলই পিছনের দিকে তাকাইয়া বসিয়া থাকিলে দিন বহিয়া যাইবে। আজ কৃপণের মতো রুদ্ধ সঞ্চয়ের উপর বুক দিয়া পড়িয়া থাকিলে ঐশ্বর্যের অধিকার হারাইতে হইবে। ভীরু, আজ লোক ভয়কেই ধর্ম ভয়ের স্থানে যদি বরণ করো,
তবে এমন মহাদিন ব্যর্থ হইবে। আজ নিন্দাকেই ভূষণ, আজ অপ্রিয়কেই প্রিয় করিয়া তুলিতে হইবে। আজ অনেক খসিবে, অনেক ঝরিবে ভাঙিবে, ক্ষয় হইয়া যাইবে। নিশ্চয় মনে করিয়াছিলাম যে, যেদিকে পর্দা সেদিকে হঠাৎ আলোক প্রকাশ হইবে। নিশ্চয় মনে করিয়াছিলাম যেদিকে প্রাচীর সেদিকে হঠাৎ পথ বাহির হইয়া পড়িবে। হে যুগান্ত বিধাতা, আজ তোমার প্রলয় লীলায় ক্ষণে ক্ষণে দিগন্তপট বিদীর্ণ করিয়া কতই অভাবনীয় প্রকাশ হইতে থাকিবে। বীর্যবান আনন্দের সহিত আমরা তাহার প্রতীক্ষা করিব। মানুষের চিন্তা সাগরের অতল স্পর্শ রহস্য আজ উন্মথিত হইয়া জ্ঞানে, কর্মে, ত্যাগে, ধর্মে কত কত অত্যাশ্চর্য অজেয় শক্তি প্রকাশমান হইয়া উঠিবে। তাহাকে জয় শঙ্খধ্বনির সঙ্গে অভ্যর্থনা করিয়া লইবার জন্য আমাদের সমস্ত দ্বার বাতায়ন অসংকোচে উদ্ঘাটিত করিয়া দিব। যে এখানে যেমন বললেন ত্যাগ করতে হবে, সংকট আসবে, অত্যাচার আসবে, সে তো এসেছে। আমরা আমাদের বাংলার যে নবজাগরণ, তথাকথিত নবজাগরণেও দেখেছি, রামমোহন যখন সতীদাহ প্রথা নিবারণের চেষ্টা করছেন, বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের চেষ্টা করছেন, তখন সামাজিকভাবে খুব সামান্য লোকজনকেই কিন্তু পাশে পেয়েছেন। সতীদাহ প্রথা নিবারণের জন্য রামমোহন ব্রিটিশ সরকারের সহযোগিতা পেয়েছিলেন বলেই, এবং ব্রিটিশ সরকারকেও তখন ভোটে দাঁড়াতে হতো না, নেহাত ভোটে দাঁড়াতে হতো না বলেই তারা কিন্তু এই সাহসটা দেখাতে পেরেছিলেন। যদি তাদেরকেও ভোট ভিখারি হতে হতো, ভোটের প্রত্যাশা করতে হতো, তারা নিশ্চয় এই কাজে এগিয়ে আসতেন না। আবার বিধবা বিবাহ প্রচলনের সময় বিদ্যাসাগরকে কিভাবে সামাজিক পীড়নের শিকার হতে হয়েছে, বিদ্যাসাগরের বাবাকে কিভাবে বিদ্যাসাগরের সঙ্গে লেঠেল পাঠাতে হয়েছে, সেটা আমরা জানি। বিদ্যাসাগরকে বিভিন্ন সময় যে লাঞ্ছিত হতে হয়েছে সেটাও আমরা জানি। তো রবীন্দ্রনাথ একদম শেষে এই প্রবন্ধের, ধর্মের নবযুগ প্রবন্ধে একদম শেষে এসে বলছেন, হে অনন্ত শক্তি, অনন্ত শক্তি, আমাদের হিসাব তোমার হিসাব নহে। তুমি অক্ষমকে সক্ষম করো, অচলকে সচল করো, অসম্ভবকে সম্ভব করো, এবং মোহমুগ্ধকে যখন তুমি উদ্বোধিত করো, তখন তাহার দৃষ্টির সম্মুখে তুমি যে কোন অমৃত লোকে তরুণদ্বার উদ্ঘাটিত করিয়া দাও, তাহা আমরা কল্পনা করিতে পারি না। এই কথা নিশ্চয় জানিয়া আমরা যেন আনন্দে অমর হইয়া উঠি। আমরা আমাদের যাহা কিছু আছে সমস্তই পণ করিয়া ভূমার পথে নিখিল মানবের বিজয় ধারায় যেন সম্পূর্ণ নির্ভয়ে যোগদান করিতে পারি। এই বলে রবীন্দ্রনাথ প্রবন্ধ শেষ করছেন। সঞ্চয় গ্রন্থে যে প্রবন্ধটা ছাপা হচ্ছে, তার আগে তত্ত্ববোধিনী পত্রিকায় এবং ভারতী পত্রিকায় ছাপা হয়েছে 1318 সালে এই প্রবন্ধে। তাহলে আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ সম্প্রদায়গত ধর্মকে সমালোচনা করছেন, এবং রামমোহন কিভাবে এই সম্প্রদায়গত বিভিন্ন ধর্ম থেকে নিয়ে সবার একটা মিলনস্থল, একটা ধর্মের একটা সার্বজনীন আবেদন যাতে আসতে পারে, যাতে ধারণ করতে পারে, সব মানুষকে যাতে আত্মীয় ভাবতে পারে, শত্রু ভাবনা থেকে যাতে দূরে থাকতে পারে, এই ভাবনা থেকেই ধর্মের নবযুগ আসবে। নবযুগ, তারপরে নবযুগ টিকলো কি টিকলো না সেটা তো অনেক অন্য প্রশ্ন, অনেক বড় প্রশ্ন। কিন্তু যে মানুষগুলো চেষ্টা করেছিলেন, আজকে আমরা দেখি, আজকে প্রায় যে রামমোহন যে ব্রাহ্ম আন্দোলন শুরু করেছিলেন আমাদের বাংলার সমাজে, সামাজিক ইতিহাস যদি কখনো লেখা হয়, বা বাংলার নারী মুক্তি কথা যদি কখনো লেখা হয়, তাহলে ব্রাহ্ম যে মানুষগুলো বেশ মানে যে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টার কথা অবশ্যই উল্লেখ করতে হবে।
যেমন করে কিন্তু অধিকাংশ সময় দেখা যাচ্ছে, এখন আমরা খোঁজ নিলে দেখছি খুব টিমটিমে হয়ে গেছে ব্রাহ্ম যে আন্দোলনের যে ব্রাহ্ম যে ভাবধারাটা, তাদের যে কার্যকলাপ ছিল, তাদের যে আলোচনা, তাদের যে উৎসব, তাদের যে এগুলো সেইগুলো কিন্তু এখন খুবই ম্লান হয়ে পড়েছে। মাঝে মাঝে সাধারণ ব্রাহ্ম সমাজের যে এটা আছে, বাড়িটাই আছে তাদের যে আহ, সেইখানে গেলে খুব ম্লান মনে হয়, অন্ধকার, বইগুলো পাওয়া যায় না। সাধারণ ব্রাহ্ম সমাজ থেকে যে বইগুলো বেরোতো অধিকাংশ সময় বইগুলো পাওয়া যায় না, লাইব্রেরিটা প্রায় ব্যবহার হয় না, এরকম হয়। আবার আমরা এতে দেখি যে ধরুন সুফি সুফি আন্দোলনে বাংলায় বিভিন্ন সময়ে খবর হয় যে সুফি সাধক, বাউল সাধকরা এতে আক্রান্ত হন তথাকথিত গোঁড়া ধর্মীয় মৌলবাদীদের দ্বারা। আজকেই খবরের কাগজে দেখছিলাম বাংলাদেশের সিলেটে সুফি যে সমস্ত মানুষজন আছেন, তাদের যে কেন্দ্র আছে, তাদের যে সংঘ আছে, সেইগুলো আক্রান্ত হচ্ছে। এইগুলোই সব মিলিয়ে একটা খুব খারাপ সময়কে ইঙ্গিত করছে। তো এই জায়গা থেকে রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো আমাদের একটা দিশা দিতে পারে। এই ভাবনা থেকেই আমরা যদি এই প্রবন্ধগুলো পড়ি, আবারও সেই গত দিনের বলা কথাটা, যে নিহার রঞ্জন রায়ের মহাগ্রন্থে রবীন্দ্র কাব্য কবিতা পাঠের ভূমিকা আছে, রবীন্দ্রনাথের উপন্যাস পাঠের ভূমিকা লিখেছেন, নাটক পাঠের ভূমিকা লিখেছেন, যে রবীন্দ্র সাহিত্য পাঠের ভূমিকা, সেই বইতে কিন্তু রবীন্দ্র প্রবন্ধ পাঠের ভূমিকাটা তিনি লেখেননি। কেন লেখেননি সেই প্রশ্ন আমাদের থাকবে, সেই অভিমান আমাদের থাকবে। তো আমরা আজকের মতো এখানে শেষ করব। আমাদের এটা দ্বিতীয় পর্ব ছিল, আপন হতে বাইরে, একটি বিস্তৃতি চারণা। আমরা পরের দিনে আবার অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবে।